হোমিওপ্যাথির মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা ও গবেষণা নিয়ে আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন আঞ্চলিক হোমিওপ্যাথি গবেষণা সংস্থানের সদস্যরা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থানের অফিসার ইনচার্জ ডক্টর রঞ্জিত সোনি এবং রিসার্চ অফিসার বৈদুর্য ভট্টাচার্য। এদিনের বৈঠকে বিভিন্ন রোগ ও হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টি তুলে ধরেন তারা। আঞ্চলিক হোমিওপ্যাথি গবেষণা সংস্থান ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থানের তরফে শিলিগুড়িতে প্রতিদিন গড়ে 200 জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। শুধু শিলিগুড়ি নয়, প্রতিবেশী দেশ সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এছাড়াও এই সংস্থা আঞ্চলিকভাবে বিভিন্ন গবেষণার কাজ করছে। এই সমস্ত বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করা হয়। আমাদের রিসার্চের দিক থেকে আমাদের তো স্যার আপনাদের সামনে বললেনই, যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন, এই রিসার্চটা আমরা মোটামুটি শেষের দিকে নিয়ে এসেছি এবং এই ক্লিনিক্যাল রিসার্চের মাধ্যমে আমরা দেখছি যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন, যেটা মেনলি সার্জারি একমাত্র ট্রিটমেন্ট হিসাবে বলছে, সেইটার ক্ষেত্রে আমরা মেডিসিনালি অনেক ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারছি। এটা আমরা প্রথমভাবে দেখেছি এবং এটা এখনো রিসার্চের পর্যায়ে আছে। এটা যখন পাবলিকেশন হবে আপনাদেরকে আরও ইনফরমেশন এটার ব্যাপারে দেওয়া হবে। সয়েল ট্রান্সমিটেড হেলমিনথিয়াসিস, এই প্রজেক্টের ব্যাপারে বলতে চাই যে এটা আমরা একেবারে সিএমওএইচ এর কাছ থেকে পারমিশন নিয়ে মাটিগাড়ার বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত আছে মাটিগাড়া ব্লকের আন্ডারে, সেখানে আমরা এই কাজটা করছি এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ব্যাকওয়ার্ড এরিয়া হোক, অ্যাফ্লুয়েন্ট এরিয়া, সমস্ত এরিয়ায় বাচ্চাদের উপর আমরা একটা ফার্স্টে সার্ভে করছি এবং যাদের মধ্যে কৃমি পাওয়া যাচ্ছে, আপনারা জানেন যে অ্যালবেন্ডাজোলটা দেওয়া হয় ডিওয়ার্মিং এর হিসাবে, তো আমরা একটা অল্টারনেটিভ, কারণ অ্যালবেন্ডাজোলের অ্যাকসেপ্টেন্সের উপর অনেক সমস্যা আছে। কৃমির ওষুধে দেখা গেছে কিছু জায়গায় বাবা মায়েদের মধ্যে একটা স্টিগমা কাজ করে যে আমার বাচ্চার শরীর খারাপ হবে, গরমকালে ওষুধ খাওয়াবো না। তো এই জন্য আমরা একটা হোমিওপ্যাথির দিক থেকে এটার একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছি। এই আমাদের প্রজেক্টটা চলছে। তার সাথে হাইপার কোলেস্টেমিয়া, আপনারা জানেন যে আজকাল লাইফস্টাইল ডিসঅর্ডারস আমাদের সব থেকে একটা বড় এপিডেমিকের মতন আসছে। করোনার থেকেও বেশি লোকেরা কিন্তু ডায়াবেটিস, হাইপার কোলেস্টেমিয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব রোগের জন্য মারা যাচ্ছে। সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি বাচ্চাদের মধ্যে আজকাল খুব কমন প্রবলেম। স্পেশালি আপনাদের যদি নর্থ বেঙ্গল রিজনে দেখেন যে এখানে বাচ্চাদের মধ্যে সর্দি কাশির সমস্যা প্রচন্ড পরিমাণে থাকে এবং সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও আমি বলবো যে আমাদের কাউন্সিলের তরফ থেকে অল ওভার ইন্ডিয়াতে আপাতত 11খানা আর্টিকেল অলরেডি কমপ্লিটেড রিসার্চ আমাদের পাবলিশ হয়েছে, আর আমরা 17খানা স্টাডি অল ওভার ইন্ডিয়াতে অলরেডি শুরু করছি। এর মধ্যে ক্লিনিক্যাল রিসার্চ যেমন আছে, তার সাথে নতুন ড্রাগের যে খোঁজ যেটা আছে সেটার উপরেও আমাদের কাউন্সিল কাজ করছে এবং তাছাড়া ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন, মানে কোনো একটা ওষুধ যেটা দিয়ে বানানো হবে, যে পদার্থটাকে দিয়ে বানানো হবে, সেটা কতটা সঠিক, এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসের মাধ্যমে আসে, সেটা হচ্ছে। আর এছাড়াও আমাদের যে সংস্থান আছে, আমাদের কাউন্সিল, আমরা 12খানা বিভিন্ন এমওইউ সাইন করিয়েছি। এর আগে আইআইটি খড়গপুর, এইমস, ভুবনেশ্বর, এরকম স্বনামধন্য সমস্ত সংস্থানের সাথে আমাদের কাউন্সিল একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্টের উপর কাজ করছে, যেখানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটো দিয়েই কিভাবে একটা মানুষকে রোগমুক্ত করা সম্ভব সেটার আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন বেসিক রিসার্চের কাজ করার জন্য, যেগুলো ল্যাবরেটরি রিসার্চের কাজ করার জন্য, তার জন্য বিভিন্ন বেসিক রিসার্চ ইনস্টিটিউট গুজরাটে, মণিপালে, তারপর চেন্নাইতে, আগরতলাতে, গুয়াহাটিতে, এইসব বিভিন্ন জায়গায় আমাদের কাউন্সিল এটার কাজ করছে। আমাদের কাউন্সিলের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো যে আমরা যত মানে লোকাল যে গাছগাছলা আছে সেগুলো যে ঔষধি গুণগুলো আছে, সেই ঔষধি গুণগুলোকে আমরা যতটা ভাবে এটা করতে পারি, এবং কয়েক বছর ধরে আমরা এটাকে টার্গেট করেছি স্পেশালি যে পাহাড়ি অঞ্চলের গাছগুলো আছে এবং সিকিম ও লে, লাদাখ ইউনিয়ন টেরিটরি আন্ডারে লেতে, এইখানে কিন্তু আমাদের একটা সার্ভে চলছে এবং ওইখানকার লোকাল যে ঔষধি যে গাছগুলো আছে সেগুলো কিভাবে আমাদের হোমিওপ্যাথি বা ট্রেডিশনাল সিস্টেম অফ মেডিসিনের মধ্যে এগুলোকে ঔষধি হিসেবে কাজে লাগানো যায়, সেটার প্রচেষ্টায় কিন্তু আমাদের চলছে। ভারত এবং ইসরায়েলের মাধ্যমে একটা কোলাবোরেটিভ মোডে যদি একটা রিসার্চটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে করছি। এছাড়াও উত্তরবঙ্গের মধ্যে একটা বলবো যে আমাদের এখানে
ড্রাগ অ্যাবিউস একটা বড় সমস্যা এবং আমরা বিভিন্ন দেখছি আমাদের যে ইউথ আছে এদেরকে পুরো নষ্ট করে দিচ্ছে এই ড্রাগ অ্যাবিউসটা। এবং সেই জন্য আমাদের ঘুমে SPYM এর একটা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, সেখানেও এই সাবস্টেন্স অ্যাবিউস স্পেশালি ওপিওয়েড মানে যেগুলো হেরোইন বা পেন রিলিফ মরফিন এই জাতীয় ওপিওয়েডস এর উপর কি ধরনের রিসার্চটা করা যায় এবং সেটাতে আমাদের আগেও হয়েছে এটা নিয়ে রিসার্চ এবং এটা নিয়ে আরো ফার্দার রিসার্চ বিভিন্ন স্টেজে হতে থাকে। সো ফার্দার স্টেজ অফ রিসার্চটা আমাদের এখানে ঘুমে SPYM এর যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার আছে সেখানে এটা নিয়ে কাজ হচ্ছে। আরেকটা জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে সার্ভিসেস, হোমিওপ্যাথিতে একটা সার্ভিসেস একটা ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে ওপিডি ল্যাবরেটরি এই বিভিন্ন সার্ভিসেসে আমরা একটা উচ্চ মান মেনটেন করার চেষ্টা করছি এবং সেই জন্য আমাদের সংস্থান একটি NABH সার্টিফাইড সংস্থান এবং গত কয়েক দিনের মধ্যে আমরা 1005টা আমাদের মিনিস্ট্রির আন্ডারে 1005টা আয়ুষের বিভিন্ন যে ইউনিট ইনস্টিটিউটস আছে তারা NABH সার্টিফিকেশন অ্যাচিভ করেছে এবং তার মধ্যে আমাদের কাউন্সিলে আমাদের শিলিগুড়ি ইউনিট, মুম্বাই ইউনিট, জয়পুর এবং হায়দ্রাবাদ এই 4টি ইউনিটে কিন্তু আমাদের অলরেডি NABH সার্টিফিকেশন হয়েছে। এখানে যে যে চিকিৎসা পদ্ধতিগুলো আমরা করতে থাকি সমস্ত কিন্তু NABH এর যে স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা এটা হচ্ছে। NABH পুরোটা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার ইনস্টিটিউশন। যে কোনো হসপিটালের যে কিভাবে ওয়ার্ক ফ্লোটা পুরোটা থাকছে, তাদের কিভাবে একটা পেশেন্ট আসলে তাকে রিসিভ করবে, তাকে ট্রিটমেন্ট হবে, কিভাবে ওষুধ দেওয়া হবে, সবকিছু একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেসে চলে। এটা NABH গাইড করে এবং এর জন্য বিভিন্ন ইন্সপেকশনের মাধ্যমে এসে আমাদের পুরো ওয়ার্কিংটা দেখবে এবং সমস্ত কিছু দেখে তখনই এটাকে NABH সার্টিফাইড হয়। তো বিভিন্ন বড় বড় হসপিটাল, অ্যালোপ্যাথি হসপিটালে যেমন NABH সার্টিফাইড হয়, এরকম আয়ুষেরও আমাদের NABH সার্টিফিকেশন আছে এবং এই সংস্থাটি NABH সার্টিফাইড এবং আমাদের ল্যাবটাকে আমরা NABL সার্টিফাইড করার দিকে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের ল্যাবের এখানে যা কাজকর্ম আছে সেটা অ্যাকর্ডিং টু NABL সার্টিফিকেশন এটা আন্ডার প্রসেস আছে। আর আমাদের কাউন্সিলের আন্ডারে নয়ডা ইনস্টিটিউটটা ল্যাবটা কিন্তু অলরেডি NABL সার্টিফাইড হয়ে গেছে। আপনারা যখনই কোনো টেস্ট করাতে যাবেন দেখবেন একটু উপরে NABL সার্টিফাইড থাকে, মানে ওটা একটা অটোনোমাস অর্গানাইজেশন আপনাকে একটা রেকগনিশন দিচ্ছে যে আপনি যে টেস্টটা করছেন সেটা একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে করছেন এবং সেই ক্ষেত্রে আপনাদের যে ভুল রিপোর্টিং থাকে সেই ভুল রিপোর্টিং এর সম্ভাবনাটা অনেকটা কমে যায় এই NABL এবং NABH সার্টিফিকেশনে। এই জায়গাগুলো আমরা অনেকভাবে করছি। এছাড়া আমরা বিভিন্ন রকমের সোশ্যাল এবং অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেও আমাদের সংস্থান এবং আমাদের কাউন্সিল এগিয়ে থাকে। আপনারা জানেন পোষণ যেটা মানে পুষ্টি নিয়ে যে এটা আছে, তো সেপ্টেম্বরে পুষ্টিকরণের জন্য যে মাসটা ছিল পোষণ মাস হিসেবে যেটা ছিল সেটা আমাদের এখানে হয়েছে এবং আমরা মোটামুটি সেখানে অনেক গ্রামে গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছি। একটা অ্যাক্টিভিটি গত 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অব্দি স্বচ্ছতার উপর আমরা অনেকগুলো কাজ করেছি এবং আপনারা বাইরে গিয়ে দেখতে পারেন যে আমরা বিভিন্নভাবে ওয়েস্টটাকে কিভাবে রিসাইকেল করে ওটাকে সুন্দর জিনিস করা যায়। এবং আরেকটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যে সেফ স্ট্রিট ফুডের ক্ষেত্রে কিভাবে সেফটিটা মেনটেন করবে। আমরা এই চত্বরে যতগুলো স্ট্রিট ফুডের ভেন্ডারসদের আছে তাদের কাছে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এছাড়াও তপশিলি জাতি যেই জায়গায় বেশি আছে সেরকম 5টা জায়গাকে আমরা অ্যাডপ্ট করে সেখানে নিয়মিত আমরা হেলথ ক্যাম্প করে থাকি। না, নিউ স্পিসিস এর মধ্যে পাওয়া যাচ্ছে না, মনলি আমরা সয়েল ট্রান্সমিটেডটা করছি যেখানে অ্যাসকেরিস এবং হুকওয়ার্ম যেগুলো আমরা কেস পেয়েছি মেনলি এইগুলো পাচ্ছি। কোনো নিউ স্পিসিস এখন অব্দি আমাদের কাছে আইডেন্টিফাইড নেই। আমরা মোটামুটি 350 বাচ্চার মধ্যে করেছি, 4 থেকে 5 জনের মধ্যে আমরা কিন্তু এখন অব্দি সেই জিনিসটা পেয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন হাইজিন মেজার্স এর জন্য এটা খুব বেশি পাওয়া যায় না, বাট এখনো কিছু বাচ্চার মধ্যে স্পেশালি একটু ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য সোসাইটি তাদের মধ্যে এটা পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি আমাদের এখান থেকে বাংলাদেশ থেকেও পেশেন্ট আসছিল কিন্তু মাঝখানে মনে হয় ওনাদের এখানে কিছু রাজনৈতিক এখন একটু বন্ধ আছে। তার আগে বাংলাদেশের আপনার দিনাজপুর এরিয়া, রংপুর সাইড মানে উত্তর বাংলাদেশের ওই সাইডটা থেকে পেশেন্ট আসছিল। আর আমাদের একদম আসামের বরপেটা থেকে এখানে ডালখোলা অব্দি এই যে রেঞ্জটা আছে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে রেগুলার বেসিসে পেশেন্ট আছে। আলিপুরদুয়ার থেকে আমাদের এখানে পেশেন্টরা আসেন, ওনারা পুরো 1 মাসের ওষুধ নিয়ে যান এবং মাসে মাসে ওরা কিন্তু রেগুলার এখানে ভিজিট করে। আমরা এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। আমাদের কাছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে এখনই পেশেন্টদের অ্যাবিলিটিস বাড়ানোর জন্য আমাদের সেই
অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারটি ইতিমধ্যে দেখুন, ইনডোরের বিষয়ে আমরা অলরেডি আমাদের যিনি জয়েন্ট সেক্রেটারি আছেন মিনিস্ট্রি থেকে, উনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়ে অবগত করিয়ে আমাদের ল্যান্ড দেওয়ার জন্য করেছে এবং চিঠিটা আপাতত স্বাস্থ্য ভবনেই আছে, আমাদের এখনো ওইখানেই একটা প্রসেসিং। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে চিঠিটা পাঠানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আছে, এখন অব্দি আমাদের ওইটার ব্যাপারে কোনো রিপ্লাই। অবশ্যই জমিটা পেলে আমাদের সুবিধা হতো, কিন্তু এখানে অনেক কিছু গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় থাকে, তো সেটা অ্যাডমিনিস্ট্রেশনের যারা কম্পিটেন্ট অথরিটি আছে তারা এই বিষয়ে আপনাকে আরো ভালোভাবে অবগত করবে।